এমনটা অবস্থায় আল্লাহ তাআলা আদেশ দিলেন, ওগো ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হযরতে হাজারা আলাইহিস সালামকে মিশরের ওই দুধু মরুভূমির মধ্যে ফেলে আসো। হযরতে হাজারা আলাইহিস সালামকে নিয়ে মিশরের ওই দুধু মরুভূমির মধ্যে উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। যাইতে 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 দুধু মরুভূমি পর্যন্ত যাওয়ার পরে হযরতে হাজারা আলাইহিস সালামকে রেখে আসার পরে সেখানে একটা বালুর ময়দানের মধ্যে হাজারা এবং ইসমাঈলকে রেখে আসলেন। রেখে আসার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসতেছে, পিছন থেকে হাজারা আলাইহিস সালাম ডাক দিচ্ছে, ওগো আমার প্রাণের স্বামী, আমাদের রেখে চলে যাচ্ছে কোথায়? এখানে আমাদের খাওয়ার জন্য কোনো ভাত নাই, কোনো পানি নাই, কোনো তরকারি নেই, কিছু নাই। আমরা এখানে জীবন যাপন করব কেমন করে? এটা কি তোমার রবের আদেশ? এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে আর তাকানে একটা কথা বলেছে, ওগো আমার স্ত্রী, শুনে রাখো, আমি তোমাদেরকে এখানে এমনি এমনি রাখতে যাচ্ছি না, এটা হলো আমার রবের আদেশ। আমার রবের আদেশ বলার পরে হাজারা আলাইহিস সালাম আর কোনো কথা বলেন নাই। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চলে আসলেন। চলে আসতে আসতে দীর্ঘ 10 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখেন, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরা করতে পারে। ও মুসলমান, আপনারা তো জানেন হযরত হাজারা আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন পানির জন্য যখন তাড়না করছিল, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেখানে হাউজ কাউসার নাযিল করে দিয়েছিল। আজকে আমরা যারা এই নলকূপের পানি খাচ্ছি, আমরা যারা আসছে সেখানকার কূপের পানি খাচ্ছি, আমরা প্রত্যেকেই যারা হাজিরা যাওয়ার পরে ওই কূপ থেকে আমরা পানি আনি, পানি পান করি। এই পানি কোত্থেকে আসলো? ও মুসলমান, জমজম কুমের পানি। এই পানি আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কারণে। হযরত হাজারা আলাইহিস সালাম যখন হযরত মিনার এবং আমরা যে এখন দুধু মরুভূমি যখন পাড়ি দিই, যখন 7টা তাওয়াফ যখন করে 7 বার যখন আউটডাউন করা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছিলেন, কোরআনের অনুপাতে আজ মুসলমানদের যখন হজ করা লাগে, হজ করতে গিয়ে তখন সফা মারওয়া 7 বার পাড়ি দেওয়া লাগে। এই সফা মারওয়া 2টা পাহাড়ের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মা হযরত হাজারা আলাইহিস সালাম 7 বার পাড়ি দিয়েছিলেন। সেখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হাজির জন্য সফা এবং মারওয়ার মধ্যে 7 বার আউটডাউন করা, দৌড়াদৌড়ি করা, সফা করাটা, সাইর করাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 100 বছর বয়সে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আপনি আমাকে সৎ একজন সন্তান দান করুন। 100 বছরে গিয়ে দোয়া করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন 100 বছরে সন্তান দিতে পারেন কে? আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ও আমার মালিক, দুনিয়ার বুকে কেউ যেটা দিতে পারে না, আমরা তো বর্তমানে বন গাছতলা বলে কি, বাঁশ গাছতলা বলে কি, বিভিন্ন গাছের কাছে গিয়ে আমরা সন্তান তালাশ করে, বলেন না একবার, বট গাছ আর বাঁশ গাছ কি সন্তান দেনওয়ালা? বট গাছে কি সন্তান দিতে পারবে? সন্তান দেনওয়ালা কে? সেই রবের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 100 বয়সে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, ও আমার রব, আমাকে একজন সৎ ছেলে দান করো। এই এতক্ষণ পর্যন্ত 100 বছর যাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছিল না, তখন তিনি এতদিন পর্যন্ত গড় করেছিলেন হযরত সারা আলাইহিস সালামের সাথে। কার সাথে? সারা আলাইহিস সালাম। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। মিশরের ফেরাউন তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর প্রতি খুবই দাবিতে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের একটা লম্বা ইতিহাস আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম
ওই একবার হযরতে সারা আলাইহিস সালামকে নিজের বোন দাবি করেছিল। লম্বা একটা ইতিহাস আছে, এদিকে যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামের প্রতি যখন নমরুদ যখন কি হয়েছিল, একটু আকর্ষণীয় হয়ে গেছিল, তখন ফেরাউন কি করছে, হযরত সারা আলাইহিস সালামকে তার খেদমত করার জন্য 20টি মতো দাসী দিয়েছিলেন। কয়টি? এই দাসীগুলো সারা আলাইহিস সালামের খেদমত করতে খেদমতে নিয়ে যেতেছিলেন। একদিন তার সবচেয়ে সারা আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় দাসী ছিল হযরতে হাজারা আলাইহিস সালাম। কে ছিলেন? হযরতে হাজারা আলাইহিস সালাম। 100 বছর পর যখন কোন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের যখন হচ্ছিল না, এমনটা অবস্থায় সারা আলাইহিস সালাম নিয়ত করলেন, আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাবো। আর যদি বাংলাদেশে যদি এমনটা নিয়ত করে, তাকে উমতা এবং পাড়ার মাঝখানে রেখে বেশি বেড়াইবে। বর্তমানে নারী আর তখনকার নারী আকাশ পাতাল ব্যবধান ছিল। সারা আলাইহিস সালাম নিয়ত করলেন, আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাবো। তিনি ওই যে হাজারা আলাইহিস সালাম তার একজন দাসী ছিল, দাসীর লগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে ঠিক করলেন। বিয়ে ঠিক করার পরে 1 মাস 2 মাস 3 মাস যাইতে যাইতে 9 মাস পর্যন্ত যাইলেন। 9 মাস পর্যন্ত যাওয়ার পরে হযরত হাজারা আলাইহিস সালামের গর্ভের মধ্যে একজন সন্তান হয়েছেন। সন্তানের নাম কি? ইসমাঈল। সন্তানের নাম 9 মাসের গর্ভে একজন সন্তান হাজারা আলাইহিস সালাম গর্ভে ধারণ করলেন। এমনটা অবস্থায় দেখে হাজারা আলাইহিস সালাম কিছুদিন পর আবার সন্তানটা প্রসব করলেন। সন্তানটা যখন প্রসব করেছে, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একটা সুন্দর একটা নাম রেখেছে। সেই নামটি আবার একবারে বলেন না, নামটা কি? এই ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, হেঁটে মুটে বড় হচ্ছিলেন। এমনটা অবস্থায় তার মা হাজারার চেয়ে হযরত সারা আলাইহিস সালাম তাকে বেশি আদর করতেন। সর্বাক্ষণে সারা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে রেখে দিতেন। এক সময় যখন সারা আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে আদর যত্ন করতে করতে এক সময় হযরত হাজারা আলাইহিস সালামের প্রতি হিংসা আসে গেল। তার সন্তানকে বেশি দেখতে পাই, ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে বেশি দেখতে পাই, এমনটা মনে করে সারা আলাইহিস সালামের মধ্যে একটা হিংসা আসি গেছে। বলেন না সতীনে সতীনে হয় কি না? সতীনে সতীনে হয়। এটা বাংলাদেশে দেখবেন, একটা মেয়ে আর একটা স্বামীর সঙ্গে তার মেয়ে ওই আরেকটা মেয়ের লোকে স্বামীকে কখনো দেখতে পারে না। এটা তখনকার ছিল। এমনটা অবস্থায় আল্লাহ তাআলা আদেশ দিলেন, ওগো ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হযরত হাজারা আলাইহিস সালামকে মিশরের ওই দুধু মরুভূমির মধ্যে ফেলে আসো। হযরত হাজারা আলাইহিস সালামকে নিয়ে মিশরের ওই দুধু মরুভূমির মধ্যে উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। যাইতে 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 দুধু মরুভূমি পর্যন্ত যাওয়ার পরে হযরত হাজারা আলাইহিস সালামকে রেখে আসার পরে সেখানে একটা বালুর ময়দানের মধ্যে হাজারা এবং ইসমাঈলকে রেখে আসলেন। রেখে আসার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসতেছে, পিছন থেকে হাজারা আলাইহিস সালাম ডাক দিচ্ছে, ওগো আমার প্রাণের স্বামী, আমাদের রেখে চলে যাচ্ছে কোথায়? এখানে আমাদের খাওয়ার জন্য কোনো ভাত নাই, কোনো পানি নাই, কোনো তরকারি নেই, কিছু নাই। আমরা এখানে জীবন যাপন করব কেমন করে? এটা কি তোমার রবের আদেশ? এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে আর তাকানে একটা কথা বলেছে, ওগো আমার স্ত্রী, শুনে রাখো, আমি তোমাদেরকে এখানে এমনি এমনি রাখতে যাচ্ছি না। এটা হলো আমার রবের আদেশ। আমার রবের আদেশ বলার পরে হাজারা আলাইহিস সালাম আর কোনো কথা বলেন নাই। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। চলে আসতে আসতে দীর্ঘ 10 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখেন, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরা করতে পারে। ও মুসলমান, আপনারা তো জানেন হযরত হাজারা আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন পানির জন্য যখন তাড়না করছিল, এমনটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেখানে হাউজ কাউসার নাযিল করে দিয়েছিল। আজকে আমরা যারা
আজকে আমরা যারা এই নলকূপের পানি খাচ্ছি, আমরা যারা আসছে সেখানকার কূপের পানি খাচ্ছি, আমরা প্রত্যেকেই যারা হাজিরা যাই, হাজিরা যাওয়ার পরে ওই কূপ থেকে আমরা পানি আনি, পানি পান করি। এই পানি কোত্থেকে আসলো? ও মুসলমান, জমজম কুমের পানি, এই পানি আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কারণে। হযরত সারা আলাইহিস, হযরত হাজারা আলাইহিস সালাম যখন হযরত মিনার এবং আমরা যে এখন দুধ মরুভূমি যখন পাড়ি দিই, যখন 7টা তাওয়াফ যখন করে 7 বার যখন আউটডাউন করা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছিলেন, কোরআনের অনুপাতে আজ মুসলমানদের যখন হজ করা লাগে, হজ করতে গিয়ে তখন সফা মারওয়া 7 বার পাড়ি দেওয়া লাগে। এই সফা মারওয়া 2টা পাহাড়ের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মা হযরত হাজারা আলাইহিস সালাম 7 বার পাড়ি দিয়েছিলেন। সেখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হাজির জন্য সফা এবং মারওয়ার মধ্যে 7 বার আউটডাউন করা, দৌড়াদৌড়ি করা, সফা করাটা, সাইর করাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই আসছে জমজমের পানি কোত্থেকে? হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই পায়ের ফল মুড়ি দ্বারা, এই পায়ের ফল মুড়ি দিয়ে আঘাত করতে করতে এই নলকূপটি হয়েছিল। আজকে আপনারা জমজমের পানি বলে খাচ্ছেন। এই থেকে যে আরম্ভ হয়েছিল এখনো পর্যন্ত শেষ হওয়া হয় নাই। আল্লাহর নবী হাদিসে বলেছে কিয়ামতের আগ পর্যন্ত জমজমের পানি শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে যখন ডেকে চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসে যাওয়ার পর 10 বছর 12 বছর পার হয়ে গেলেন। মতান্তরে হতকানকার সময় হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স ছিল 11 বছর, আবার কারো কারো মতে 13 বছর, আবার কারো কারো মতে 11 বছর, আবার কারো কারো মতে 8 বছর। তখনকার সময় ইসমাঈল আলাইহিস সালামের বয়স। ওরে আমার বন্ধুরা, বাবারা, বিদ্যা বাবাজিরা ভালোভাবে খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম সহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে পরীক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার স্বপ্নের মধ্যে দেখলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তিনি স্বপ্নের মধ্যে তার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহ পাক রব্বুল আলামিন জবেহ করার জন্য, কুরবানি দেওয়ার জন্য আদেশ করেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আরো অনেকবার স্বপ্নের মধ্যে দেখেছেন, কুরবানি করেছেন। প্রথমবার শুধু এবার নয়, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি হাদিসের মধ্যে বর্ণনা করছেন এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আরো অনেকবার কুরবানি করেছিলেন, কিন্তু এবারের কুরবানি ভিন্ন। এমনটা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নের মধ্যে যখন দেখলেন তার প্রিয় সবচাইতে আপন জিনিসকে কুরবানি দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করেন। প্রথম দিন তার লাল উট 100 উট কুরবানি করলেন। কুরবানি করার পরের দিন আবার ঘুমাইলেন। ঘুমানোর পরে সুবহ সাদিক হবে এমনটা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আমার স্বপ্নের মধ্যে দেখলেন, ইন্নী রাআ ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন যে তার সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করতেন। এরপরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম আমার 200 লাল উট কুরবানি করলেন। বাবা এবার একটু বুঝলে বলেন না, কয়শত উট কুরবানি করলেন? 200 লাল উট কুরবানি করলেন। এরপরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্নের মধ্যে দেখলেন যে আন্নী আসবাহুকা, আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে জবাই করতে। এই কথা যখন তৃতীয় দিন যখন আবার দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো দেরি করে নাই, এবার ওই মিশরের লক্ষ্যে তিনি রওনা দিয়ে দিলেন, যেখানে হাজারা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসলেন। তিনি তো জানেন পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী, পয়গম্বরদের স্বপ্ন যেমন ওহী। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে নিলেন, আমার সবচেয়ে প্রিয় সন্তান তো আমার ইসমাঈল,
আমার ইসমাইল সারা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে আপনার কোনো কিছু হতে পারে না। আমার আল্লাহ মনে হয় আমার ইসমাইলকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার জন্য বলেছে। এই কথা মনে মনে ভেবে গুড়ানি মরুভূমির প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম চলতে শুরু করলেন। যাইতে 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 কদ্দুর যাওয়ার পরে দৌদু মরুভূমি যেখানে গিয়েছিল সেখানে এখন আর মরুভূমি নাই, মরুভূমি নাই। দেখা যায় কদ্দুর যাওয়ার পর দেখি ছোট ছোট কতগুলো তাবুর মাধ্যমে ঘর হয়ে গেছে। মানুষের সন্তানগুলো ছোট ছোট সন্তানগুলো খেলা করতেছে। এক একজনের থেকে জিজ্ঞাসা করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, গো সন্তান তুমি কি আমার ইসমাইলকে চিনো? কিছু কিছু সন্তান জবাব দিচ্ছে না না আমি তোমাদের ইসমাইলকে চিনি না। এক পর্যায়ে একটা সন্তান উত্তর দিচ্ছে আমি চিনি ইসমাইলকে, ওই যে কুড়ে ঘরটা দেখা যাচ্ছে, ছোট করে যে তাবু ঘরটা দেখা যাচ্ছে এটা হলো ইসমাইলের ঘর, আর ইসমাইল ওই প্রান্তরে বসে আছে, ইসমাইলের কাছে যাও। এমনটা কথা শুনে বাবা দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন এবং সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার আব্বা জান এদিকে আসো। সন্তান বাবার ডাক শুনে সাথে সাথে লাফ দিয়ে বাবার কোলের মধ্যে উঠে গেলেন। বাবা গো, আজকে দীর্ঘ 11 বছর পর্যন্ত তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলা? আমি বাবার আদর পাই নাই। ও বাবা বলো তুমি আমাদের চাইডা আর কোথাও যাইবে না? এমন করে করে কান্নাময় কথা ইসমাইল আলাইহিস সালাম বর্ণনা করছিলেন। এক সময় ইসমাইল আলাইহিস সালাম থেকে জিজ্ঞাসা করলেন, ওগো ইসমাইল আমার আদরের সন্তান আমার আব্বা জান বলো তোমার আম্মা কোথায়? তার আম্মার কাছে গেল। আম্মার কাছে যাওয়ার পর হাজারা আলাইহিস সালামকে বললেন, কেমন আছো আমার বিবি? দীর্ঘ 11টি বছর পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমার কাছে কোনো যোগাযোগ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আমার থেকে চলে যাইতে হয়েছিল। ওগো হাজারা, আল্লাহ তাআলার হুকুম আজকে আমি এখানে এসেছি, তুমি আমাদের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আজকে সুন্দর করে ভালোভাবে সাজাইয়া দাও। আর ইসমাইল আলাইহিস সালামকে বলেছে, ও আমার বাবা, ও আমার আব্বা জান চলো চলো আজকে আমরা মরুভূমির মধ্যে যাব, পাহাড়ের ওই কিনারে যাব, ধরে নিয়ে আসো সুন্দর করে দাঁড়ে বিশিষ্ট একটা ছুরি নিয়ে আসো যাতে আমরা লাকড়ি কাটতে পারি। এমনটা কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে। মা তার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিলেন, গুছিয়ে দিলেন। মনে করেছে কোনো বাদশার দরবারে যাচ্ছে। সন্তানকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর যাইতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গিয়েছিলেন। যাওয়ার পর কদ্দুর যাইতে যাইতে এবার শয়তান নামক ইবলিসের প্রান্তরে এবার কুমন্ত্রণা শুরু হয়ে গেছে। শয়তান ডাক দিয়ে বলতেছে, এবার শয়তান ইবলিস প্রথমত হযরত হাজারা আলাইহিস সালামের কাছে আসলেন। হাজারা আলাইহিস সালামের কাছে আসার পরে বলতেছে, ওগো হাজারা, তুমি কি জানো তোমার সন্তানকে ইব্রাহিম কই নিয়ে যাচ্ছে? হাজারা উত্তর দেয় না, জানি না, জানতেও চাই না, মনে হয় কোন বাদশার দরবারে মনে হয় দাওয়াতে যাচ্ছে। আর শয়তান ডাক দিয়ে বলে, না না, তোমার সন্তানকে আজকে ইব্রাহিম কুরবানি দিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তোমার রব আদেশ করেছে ইব্রাহিম ওই ইসমাইলকে যাতে জবাই করে দেয়, কুরবানি করে দেয়, এমনটা আদেশ করেছে। এই কথা বলে হাজারা আলাইহিস সালাম বলছেন, আমার রবের সন্তুষ্টি, বলেন না সুবহানাল্লাহ। মাহল তো এমনই হতে হবে। এমনটা কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের প্রান্তরে আবার শয়তান দৌড়াতে লাগলেন। হাজারা আলাইহিস সালাম থেকে তা কাবু করা গেল না। হাজারা আলাইহিস সালামকে কোনো কিছু করতে না পাইরা হযরত ইসমাইল আলাইহিস সালামের কানে কানে গিয়ে বলতেছে, ওগো ইসমাইল রে, তোমার বাবা আজকে তোমাকে জবাই করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তোমাকে কোনো বাদশার দরবারে নিয়ে যাচ্ছে না, তোমাকে আজকে ওই যে পাহাড়ের টিলায় কোনো গাছ পাশালে কাটার জন্য নিয়ে যাচ্ছে না, বরং তোমার বাবা আজকে তোমাকে কুরবানি করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, ইয়া রব্বি হাবলি মিনাস সালিহিন,
দান করেছে। তখন দুনিয়ার মুসলমান একবার খেয়াল করে দেখেন না, এই কথা যখন শয়তান যখন তাকে বলেছে তোমার বাবা তোমাকে জবাই করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, আর ইসমাঈল আলাইহিস সালাম সুলুষ্ট কণ্ঠস্বরে ডাক দিয়ে বলতেছে, ওগো শয়তান মরদুদ, শুনো শুনো শুনো, আমার বাবা যদি আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কুরবানি করে দেয়, আমি ইসমাঈল সেখানে রাজি। বলেন না আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান। যেরকম পয়গম্বর জলিল কদর পয়গম্বর ছিলেন, তেমনি তার সন্তান জলিল কদর পয়গম্বর। এই পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে আসলেন, মনে হয় আমার সন্তানকে আমি কোথায় যাচ্ছে না বলে দেওয়া দরকার। এবার সন্তানকে উদ্দেশ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা। ও আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি যেন তোমাকে জবাই করতে। ও আমার সন্তান, আমি তোমাকে কুরবানি করতে আমি স্বপ্নের মধ্যে দেখেছি। এবার বলো তোমার মতামত কি? ফানজুর মাযা তারা, ফানজুর মাযা তারা। তুমি লক্ষ্য করে দেখো তোমার করণীয় কি, তুমি ভেবে চিন্তে দেখো। এই কথা বলার পর ইসমাঈল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে বাবার উদ্দেশ্যে ডাক দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বাবার উদ্দেশ্যে ডাক দিলেন, ওগো আমার বাবা, ও আমার সম্মানিত পিতাজান, ইয়া আবাতি, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। হে আমার আব্বা, হে আমার সম্মানিত বাবা জান, আল্লাহ তোমাকে যে আদেশ করেছে তুমি সেটা করো। আমি অবশ্যই আপনি আমাকে সাবিরিনদের, ধৈর্যশীলদের অন্তর্ভুক্তের মধ্যে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনে শয়তান আবার তিনবার পর্যন্ত শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু শয়তান কখনো সফল হয় নাই। শয়তান সফল না হওয়ার কারণে একবার যাইতে যাইতে মিনার মাঠ পর্যন্ত গেলেন। মিনার মাঠে যাওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে আদেশ দিলেন, ওগো আমার বাবা, আপনি তো আমাকে জবাই করে দেবেন, আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দেবেন, ভালো কথা। বাবারে, জবে করার পূর্বে আমি ইসমাঈলের দ্বারা যাতে আপনার দ্বারা আপনার কাছে যাতে কোনো বেয়াদবি প্রকাশ না পাই, আমি ইসমাঈলের হাত দুটোটা পিস করে বানি ফেলবেন, আমি ইসমাঈলের পা দুটোটা বানি ফেলবেন ধরে দিয়া। এরপরে ছুরিটা ভালো করে দাঁড় করে নেবেন, আমি ইসমাঈলকে তারপরে উপর করে শোয়াইয়া তারপরে জবে করে দিবেন। না হলে আপনি যদি আমার চোখের দিকে তাকান, আপনার চোখগুলো বন্ধ করে দেবেন কালো একটা কাপড় দিয়া। ইসমাঈল এমন এমন কথা বলতেছে, আর ইব্রাহিম বাবার ওর চোখ থেকে জোর জোর করে পানিগুলো পড়তেছে। আর সন্তান কেমনটা আল্লাহ বিরোধে এমনটা বলতে পারে আমাদের দুনিয়ার সন্তানগুলোকে আজকে দেখেন। বাবা যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সন্তান বলে না না আমি যাব না, আমি যাব না। মা চিন্তা করতেছে ঘরের মধ্যে আমার ইসমাঈল জানি কই। ওই যে শয়তানের যার প্ররোচনা দিয়েছিল, শয়তানের প্ররোচনায় আরেকটা টিঙ্কট্টক বিমুঠ হয়ে গেছে হাজারা আলাইহিস সালাম। এমনটা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যে ইসমাঈল আলাইহিস সালাম বলছে, ওগো আমার আব্বা জান, আপনি আমাকে কুরবানি করে দিয়েছেন এই কথা আমার আম্মা জানে না। আপনি আমার পক্ষ থেকে আমার আম্মা জানের কাছে খবরটি একবারে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পিতা তার সন্তানকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, আল্লাহর কালার মকবুলদের বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়, এমনটা বলে দিবেন। ওগো আমার আব্বা জান, আমার পক্ষ থেকে আমার মার কাছে সালাম পৌঁছে দিবেন। আর যদি সম্ভব হয় আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, আমার মার কাছে পৌঁছে দিবেন। আমার মা যাতে এই জামাটা জানিয়ে একটু সন্তুষ্ট থাকতে পারে। এমনটা অবস্থায় এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের মধ্যে একটা কাপড় বানিয়ে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়া জবে করবে। এমনটা অবস্থায়
জবে করবে এমনটা অবস্থায় শয়তান আবার প্ররোচনা দিচ্ছে, ওগো ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবে করিও না, তোমার সন্তানকে জবে করিও না। এমনটা অবস্থায় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে 60টি পাথর নিক্ষেপ করেছিল, যেখানে এখন বর্তমান যারা হাজী আছে তাদের জন্য সেটা ফরজ ওয়াজিব করে দিয়েছেন আমার রব। 60টা পাথর নিক্ষেপ করার পরে শয়তান চলে গেলেন। এরপরে ইসমাঈল আলাইহিস সালামকে আবার উপর করে শোয়া ছড়িটা ভালো করে দাঁড় করে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জমা করবেন। সূরা এমন ভাবে দাঁড় করেছে তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে জমা করতে পারে না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিরাশ হয়ে আবার উঠে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বললেন, ওগো আমার বাবা, আরেকবার চেষ্টা করুন, ছুরিটা আরেকবার ভালো করে দাঁড় করে নিয়ে নেন। এমনটা অবস্থায় যখন আবার বাবা বলতেছে এবার শো, ভালো করে শো, আমি তোমাকে আবার যতক্ষণ পর্যন্ত জবা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি পৌঁছাইতেই থাকবো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সন্তানের গাড়ির উপরে দিয়ে ছুরি পূজাচ্ছিলেন। এমনটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে আদেশ দিলেন, ওগো আমার জিবরাইল, কই আছো আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা জান্নাত থেকে একটা দুব বানিয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম দেরি করে নাই, আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম একটা দুব্বা নিয়ে দৌড়ে দৌড়ে এসে ইসমাঈলকে সরাইয়া দুব্বাটা সাথে সাথে নিচে দিয়ে দিয়েছেন, সাথে সাথে জবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত সন্তানকে বাবা জবাই করতে পারে না, বাবা আশ্চর্য হয়ে গেল, হঠাৎ কেমনে আমার শরীরে কেমনে দাঁড় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। চোখ থেকে যখন কাপড়টা যখন খুলে দেখে এটা তো আর তার সন্তান ইসমাঈল না। ইসমাঈল পাশে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসে, বলেন না সুবহানাল্লাহ। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও আমার ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। আমি তোমাকে চাই না তোমার সন্তান জবাই করো, আমি চাই না তোমার সন্তান তুমি জবাই করে দাও। আমি চাইছি তুমি আমার রব, তুমি তোমার রবের পক্ষে, তোমার রবের পক্ষে থাকো নাকি তোমার সন্তানের পক্ষ থাকো, তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো নাকি তোমার খলিল, আমি তোমার খলিল না তোমার রবকে বেশি ভালোবাসো। এই জন্য তাও দুনিয়ার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার খলিলুল্লাহ বলা হয়। সন্তান হলো তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে। সম্মানিত মুসলিম হাজিরিন, একটি বিষয় লক্ষ্য করি, আমাদের যাদের নেশাব পরিমাণ সম্পদের মাল আছে, যারা কোরবানির 3 দিনের মধ্যেই নেশাবের পরিমাণ মালের ধন সম্পত্তির অর্জন করবেন, তাদের উপর কোরবানি করাটা ওয়াজিব, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। যদি না করেন তাহলে গুনাহগারের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তোমাদের মধ্যে যারা নেশাব পরিমাণের মালের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তোমরা অবশ্যই প্রত্যেকেই কুরবানি করবে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য। কি ফায়দা হবে সেটা গত সপ্তাহে বলেছিলাম। আর যারা কুরবানি করবে না তারা যেন আমার এই ঈদগাহের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, এমনটা আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এবার আসেন, আমরা যারা গরিব তাদের জন্য করণীয় কি? তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, তোমরা যারা গরিব, যারা কুরবানি করতে সক্ষম না, তোমরা তোমাদের মাথার চুল এবং মুছ এবং বগরের নিচে কেশ ইত্যাদি যা আছে সব কিছু কুরবানির 10 দিন আগে, জিলহজের 10 দিন আগে সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলবা। কারণ তোমরা যে কুরবানি করার মতো এই যদি আমলটা করো, তাহলে আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছেন, তোমরা কুরবানি করলে যে সওয়াব পাবে, তোমরা এই আমলটা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে একই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? আজকে মাগরিবের আগে আগে চুল হতে ধরে সব কিছু পরিষ্কার করে ফেলতে হবে, এবং ঈদের পরের দিন যখন আপনি যখন নাহার করবেন, যখন গরুর গলায় যখন ছুরি দিবেন, এরপরে গিয়ে মুছ, নখ ইত্যাদি এর পরের দিন কাটবেন। আবার
সওয়াব যদি কুরবানির অনুপ্রেরণিত যদি সওয়াব পেতে চান তাহলে এই আমলটি করবেন। এরপর সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা কুরবানি করব তারা কি মাহরুম হয়ে যাব? আল্লাহর নবী বলছেন, না, তোমরা যারা কুরবানি করো তোমাদের জন্য একই আমল। তোমরা যদি কুরবানি করো, কুরবানি করে যে সওয়াব পাবা এই আমলটি করেও একই সওয়াব পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আলোচনা করেছি আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের যাদের সামর্থ্য আছে তাদের প্রত্যেককে কুরবানি করার মতো তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম হাজিরিন, আপনাদের সম্মুখে এই পর্যায়ে কিছু কথা বলবেন আমাদের সম্মানিত কেশিয়ার সাহেব। এটা করলে হবে, এটা মাইক দিব বন্ধ বন্ধ।